নমস্কার প্রত্যেককে স্বাগত ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথন থেকে 28 নম্বর ক্লাস। 28 নম্বর ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টার 8 মানে হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট, যেখানে ফর লুপ, হোয়াইল লুপ এগুলো নিয়ে আমাদের ক্লাসটা আছে, ওটা আমাদের আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। তো আমরা বিগত ক্লাসে মানে 27 নম্বর ক্লাসে কিন্তু অলরেডি ইটারেটিভ স্টেটমেন্ট কী, কোন কোন স্টেটমেন্টগুলো আমরা এখানে ইউজ করবো, ফর লুপ, হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউয়াস স্টেটমেন্ট কিন্তু আমরা ইউজ করেছি এবং শিখে গেছি যে কী করে এগুলো কাজ করতে হয়। তো যারা দেখোনি প্রত্যেককে অবশ্যই লাস্ট ক্লাসটা দেখে নেবে আর প্লেলিস্টগুলো ফলো করবে। তোমাদের প্লেলিস্টের মধ্যে ক্লাস 11-12 সমস্ত ভিডিও দেওয়া আছে। তো আজকের ক্লাসটা আমাদের বিবি কুঞ্জুর স্যারের বিবি কুঞ্জুর বই থেকে হবে। তো চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার 8 ইটারেটিভ স্টেটমেন্ট, যেখান থেকে আমাদের লুপিং স্টেটমেন্ট কী, ফর লুপ কী, ফর লুপের রেঞ্জ ফাংশনের ব্যবহার, ফর লুপের ব্রেকের ব্যবহার, ফর লুপের কন্টিনিউ ব্যবহার কিন্তু হয়ে গেছে। তো আজকে আমরা দেখবো হচ্ছে হোয়াইল লুপটা, আর পাশাপাশি এর সাথে হচ্ছে আমরা অনুশীলনীটা সলভ করে নেব। হ্যাঁ, তো শুরু করে দিচ্ছি ক্লাসটা। ফর লুপের যারা তোমরা দেখেছো প্রোগ্রামিংগুলো সেমভাবে কিন্তু হোয়াইল লুপে আছে। তো দুটোর মধ্যে পার্থক্য তেমন কিছুই নেই। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে, সিনট্যাক্সের পার্থক্য আছে, নিয়মের পার্থক্য আছে। তো যেখানে হোয়াইল লুপ, পাইথনের নির্দিষ্ট কোড ব্লককে রিপিট করতে হোয়াইল লুপ ইউজ করা হয়। একই ব্যাপার, ফর লুপও কিন্তু কোড ব্লককে রিপিট করতে ইউজ করা হয়। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন বা স্টেটমেন্টটা ট্রু থাকে ততক্ষণ লুপটা কিন্তু পুনরাবৃত্ত হয়। তার মানে হচ্ছে আমি যদি দেখি a = 1, a <= 10, যতক্ষণ না পর্যন্ত এটা 10 হচ্ছে বা 10-এর বেশি হচ্ছে ততক্ষণ কিন্তু লুপটা আমার কিন্তু প্রিন্ট হবেই। যেই মাত্র লুপটা আমার হচ্ছে 11 হয়ে গেল, মানে এর ভ্যালু 11 হয়ে গেল, তার মানে এটা 10 থেকে বেশি হয়ে গেল সরি 10 থেকে বেশি হয়ে গেল, তখন কিন্তু আমার কিন্তু মানে শর্ত কিন্তু ফলস হয়ে গেল, তখনই আমার এটা বন্ধ হয়ে যায়। কোনো ব্লক কোডকে কতবার সংখ্যক পুনরাবৃত্ত করতে হবে তা আগে থেকে জানা না থাকলে হোয়াইল লুপ ব্যবহার করা সুবিধাজনক হয়ে গেল। হোয়াইল লুপের ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমরা লুপের পুনরাবৃত্তি বন্ধ করতে পারি এবং কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমরা লুপটাকে আবার চালাতে পারি। একই ব্যাপার, ফর লুপের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেক দিয়ে আমরা লুপটাকে বন্ধ করেছিলাম এবং কন্টিনিউ দিয়ে গিয়ে আমরা লুপটাকে মাঝখানে বন্ধ করে আবার তারপর থেকে চালু করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। একটা উদাহরণ দেখে নিই। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাকে প্রিন্ট করতে হবে হোয়াইল লুপ দিয়ে। তো i এর ভ্যালু 1, প্রথমে ধরে নিতে হবে i = 1। হোয়াইল i <21, আমাকে বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলিকে প্রিন্ট করার জন্য পাইথন প্রোগ্রাম। আমাকে প্রিন্ট করতে হবে 1 থেকে 10, কিন্তু এখানে একটা ভুল আছে। এখানে প্রোগ্রামটা করেছে 1 থেকে 20 করেছে। 10 বললে আমাকে এখানে করতে হতো 11। ঠিক আছে, আমি যদি প্রশ্নটাকে 10 বলি তাহলে আমাকে করতে হবে 11। এবার i এর ভ্যালু 1, i <= 11, তার মানে i কিন্তু আমার 10 অবধি চলবে। প্রিন্ট i মানে কি, প্রথমে i1 1 দেখো এখানে প্রিন্ট হয়ে গেল, কমা এন স্পেস দেওয়ার অর্থ হচ্ছে পাশাপাশি প্রিন্ট হবে। বা i + 1 মানে হচ্ছে i = i + 1, এর মানে হচ্ছে i ছিল 1, 1 + 1 2, 2 আবার 11 কিছু 2 প্রিন্ট হয়ে গেল, 2 + 1 3, এইভাবে করে চলবে। আর লাস্ট সংখ্যাটা আমার আসবে 10 অবধি। এবার বলবে স্যার তাহলে এখানে আমাদের 20 কেন আসলো? তো এখানে প্রোগ্রামটা 20-21 বলেছে, কিন্তু ওই জন্য এখানে 20 অবধি নিয়েছে। হয় আমাদের প্রশ্ন ভুল, না হয় আমাদের এখানে ঠিক করে নিতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। আশা করি বুঝে গেছো। এই হচ্ছে হোয়াইল লুপের ব্যবহার। এবার কি বলছে, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। একই ব্যাপার, তাই n আমাকে চেয়ে নিতে হবে। তা এই প্রশ্নগুলো কিন্তু দেখো আমাদের কিন্তু ফরের মধ্যেও ছিল। আমি যদি ফর লুপটা বের করে নিই, এই আমাদের ফর লুপ বের করে নিচ্ছি। যেমন দেখো, হ্যাঁ ফর লুপ, একটু থামো, ফর লুপ, এই ফর লুপের ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করলো, তারপরে হচ্ছে 2 4 20 অবধি প্রিন্ট করলো, n-তম সংখ্যার যোগফল। এটা আমাদের ফর দিয়ে হয়েছে, আর এখন আমরা এই প্রোগ্রামটা হচ্ছে হোয়াইল দিয়ে করছি। একই ব্যাপার। তো যখন আমাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগ করতে বলবে হোয়াইল লুপ দিয়ে, প্রথমে আমাকে ইনটাকে চেয়ে নিতে হবে ইউজার থেকে। n = ইন্ট ইনপুট এন্টার এ ভ্যালু অফ n, চেয়ে নিলাম। এবার সাম প্রথমে 0, i = 1 ধরে নিলাম। হোয়াইল i <= n মানে আমি যা এন্টার করবো তার উপর ডিপেন্ড করবে। আমি যদি n এর ভ্যালু 10 নিয়ে নিই আউটপুটে, তাহলে আমার n 10 i 10 সমান বা ছোটো,
সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সাম প্লাস আই মানে হচ্ছে সামের ভ্যালু প্রথমে ছিল শূন্য, শূন্য প্লাস আই মানে 1 যোগ হয়ে গেল 1, তাহলে প্রথমে এখন আমাকে সাম ছিল শূন্য হয়ে গেল 1, আইকে আমি আবার ইনক্রিমেন্ট করলাম, আই ইকুয়াল টু আই প্লাস 1, আই হয়ে গেল 2, 2 আবার এখানে গেল, 2 কি এন থেকে ছোট, ইয়েস ছোট, তাহলে আবার 2 প্লাস 1 3, মানে আগে আমার সাম ছিল 1, এখন যোগ হলো 2, 2 প্লাস 1 3, এইভাবে কিন্তু আমাকে 10 অবধি সংখ্যাগুলো যোগ হবে আর আউটপুট আসবে 55, এই হচ্ছে ব্যাপার। বুঝতে না পারলে অবশ্যই ব্যাখ্যাটা দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। আর এগুলো প্রোগ্রাম তো আমরা আগে কিন্তু অনেকবার আলোচনা করেছি, তাই না বোঝাটা মানে উচিত না। তোমরা যদি প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসো পর 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 পর, যারা এই ক্লাসটা মাঝখানে দেখবে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে না, 100% বুঝতে পারবে না। তোমাদেরকে অবশ্যই দেখো পাইথনে এই 26টা ক্লাস হয়ে গিয়েছে, এগুলো কিন্তু তোমাদের কিন্তু এমনি এমনি হয়নি, প্রতিটা ক্লাস কিন্তু অনেক অনেক কিছু শেখার আছে, কারণ তোমাদের যে সিলেবাস অনেক কিছু ছিল, তাই তোমরা প্রথম থেকে দেখতে দেখতে আসো, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে হোয়াইল লুপে ব্রেকের ব্যবহার, ব্রেক সোজাই ব্যাপার। এখানে কি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পাইথন প্রোগ্রামে হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 10 সংখ্যাটা আমাকে পড়তে হবে, এখান থেকে 5 হলে ব্রেক হয়ে যাবে, বাস একই ব্যাপার। আই এর ভ্যালু 1 ছিল, আই লেস দ্যান 10 প্রিন্ট আই, যদি আইটা 5 হয় ব্রেক হয়ে গেল, তারপর আইকে আমি ইনক্রিমেন্ট করাচ্ছি, দেখো হয়ে গেছে। একই ব্যাপার এলস এর ব্যবহার, এখানেও আমরা এলস ইউজ করতে পারি। যেমন কী করলো, যদি ইনপুট করতে হবে বয়স, যদি বয়সটা 18 বেশি হয় তবে হবে হচ্ছে ইউ আর এলিজিবল ফর ভোট, তারপর ব্রেক হবে, না হলে তুমি ভোট দিতে পারবে না, হয়ে গেল। এই হচ্ছে এলসের ব্যবহার, এগুলোই ছিল আমাদের এখানে। আরেকটা আছে নেস্টেড হোয়াইল লুপ, নেস্টেড হোয়াইল লুপ কেমন সিলেবাসে আছে আমার দেখে নিই। নেস্টেড লুপ তো আছে, নেস্টেড লুপ আছে, যেহেতু আমার নেস্টেডটা ইফের ফরের মধ্যে হচ্ছে এবার হোয়াইলের মধ্যে হবে। আর নেস্টেড হোয়াইল মানে কি, একবার আমার হোয়াইল স্টেটমেন্টটা ইউজ হয়েছে তার ভিতরে আবার হোয়াইল, সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে নেস্টেড হোয়াইল, হোয়াইলের মধ্যেও হোয়াইল। সেক্ষেত্রে যেই হোয়াইলটা আমার বাইরে থাকবে তাকে বলা হবে হচ্ছে আউটার হোয়াইল লুপ, যেটা আমার ভিতরে তাকে বলা হবে হচ্ছে ইনার হোয়াইল লুপ। বাইরের পার্টটা হচ্ছে আউটার হোয়াইল আর ভিতরের পার্টটা হচ্ছে ইনার হোয়াইল লুপ, ঠিক আছে। আচ্ছা, এগুলো জাস্ট একবার করে দেখে নিও, অতটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের এগুলো প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু থিওরির জন্য কিন্তু এই প্রোগ্রামগুলো তো ইম্পর্টেন্ট নয়, তোমাদের বইয়ে আছে, খালি একবার দেখে নেবে। হ্যাঁ, তো আমি এখন শুরু করছি অনুশীলনী পার্টটা। তো অনুশীলনী পার্টটা কিন্তু আমরা আজকে সলভ করে নেব। দেখো এখান থেকে প্রথম প্রশ্ন কী এসছে, পাইথন প্রোগ্রামের যে বৃত্তাকার পথে কোনো কোড ব্লকে কাজগুলি পুনরাবৃত্ত করা হয় তাকে কী বলবে, তাকে বলবে লুপ। অবশ্যই পুনরাবৃত্ত মানে লুপিংয়ে কাজ হবে। নাম্বার 2, পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট বা লুপের মধ্যে কী ধরনের কন্ট্রোল প্রবাহ পরিলক্ষিত হয়, ইটারেটিভ, এটাই হবে অ্যান্সার। কারণ সিকোয়েন্সিয়ালে পরপর হয়, কন্ডিশনালে শর্ত দিয়ে হয়, কিন্তু ইটারেটিভ ফ্লো কিন্তু আমাদের লুপের মধ্যে হয়। নাম্বার 3, পাইথনের নিচে কোনটি ব্যবহার করে প্রোগ্রাম লিখলে কোডের পরিমাণ কমানো যায়, লুপিং ইউজ করলে একমাত্র কোড ইউজ কমানো যায়। কারণ লুপিং ইউজ করা মানে হচ্ছে একই কাজকে আমরা বারবার জাস্ট নির্দেশ দিয়ে দিই, তাই লুপিং ইউজ করলে কিন্তু আমরা কোডের ব্যবহারটা কমাতে পারবো। নাম্বার 4, পাইথনের নির্দিষ্ট কোড ব্লককে রিপিট করার জন্য কী ইউজ করা হয়, অবশ্যই লুপিং স্টেটমেন্ট। দেখো এই লুপিংয়ের অ্যান্সারটা কতভাবে প্রশ্ন ঘুরিয়ে এসছে, ঠিক আছে। নাম্বার 5, পাইথনের নিচে কোনটি ব্যবহার করে কন্ডিশন মিথ্যা না হওয়া পর্যন্ত কোড ব্লককে পুনরাবৃত্ত করা যায়, আমরা এক্ষেত্রে ফর লুপও ইউজ করতে পারি, হোয়াইল লুপও ইউজ করতে পারি। দুই ক্ষেত্রে কিন্তু যতক্ষণ ট্রু হবে ততক্ষণ কিন্তু কোডটা রিপিট হবে। যেই আমার কোডটা মানে শতটা ফলস হয়ে যাবে তখন কিন্তু লুপটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে উত্তর হবে উভয়। এবার দেবো শূন্যস্থান পূরণগুলো। পাইথন প্রোগ্রামে ড্যাশ হলো লুপিং স্টেটমেন্ট, উত্তর হবে ফর এবং হোয়াইল হচ্ছে লুপিং স্টেটমেন্ট, একই উত্তর উভয় হবে। পাইথনের নির্দিষ্ট কোড ব্লককে রিপিট করতে লুপিং স্টেটমেন্টটি হলো কি, ফর। নির্দিষ্ট কোড ব্লককে আমি রিপিট করব, ইফ দিয়ে রিপিট হয় না, ইফ এলসও হয় না, ইফ এলিফ এলস হয় না, কারণ এই তিনটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। একমাত্র ফর হচ্ছে লুপিং স্টেটমেন্ট, যদি হোয়াইল হতো হোয়াইলটার অ্যান্সারের মধ্যে আসতো। নাম্বার 10, পাইথনে ফর স্টেটমেন্ট লেখার সঠিক সিনট্যাক্স হলো কি, ফর কী করে লিখব, ফর ভ্যাল ইন সিকোয়েন্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বা একটা হতো ফর ভ্যাল ইন সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স বলতে কি স্টার্ট, স্টপ আর হচ্ছে স্টেপ। নাম্বার 4, পাইথনের ফর লুপের মধ্যে নির্দিষ্ট সংখ্যক বা চক্রাকারে ঘোরার জন্য কি ইউজ করতে হবে, রেঞ্জ ফাংশন। রেঞ্জ মানে কি শুরু কত, শেষ কত আর স্টেপ কত।
নাম্বার 5, পাইথনের ফর লুপ দিয়ে 0 থেকে 9 পর্যন্ত 10 সংখ্যা পাওয়ার সঠিক রেঞ্জ কোনটা? আমাকে প্রিন্ট করতে হবে 0 থেকে 9, তাহলে আমার রেঞ্জের মধ্যে কি লিখতে হবে? ফর এন ইন রেঞ্জ 10। শুধু 10 দেওয়া মানে কি? 10 হচ্ছে লিমিট, মানে স্টপ দেওয়া আছে। আমি বলছিলাম কি বাই ডিফল্ট শুরুর ভ্যালু কত হবে? 0, আর স্টেপ হচ্ছে 1। সেক্ষেত্রে উত্তর আমার রেঞ্জ 10ই হবে, ফর এন ইন রেঞ্জ 10। আচ্ছা, এখানে একটা অপশন আসলে ফর এন ইন রেঞ্জ 9 হবে না, কারণ 9 হলে আমার 10 আসবে না। আবার কি বোথও হবে না, কোনোটি নয় তো হবে না, সেক্ষেত্রে হবে ফর এন ইন রেঞ্জ হচ্ছে 10। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা সংক্রান্ত প্রশ্ন বলা। আই এর ভ্যালু কত আছে? আই ইকুয়াল টু 0 আছে। যদি আইটা 5-এর কম হয়, প্রিন্ট হবে আই। দেখো আই আমার 0, 5-এর কম, তাহলে প্রিন্ট আই মানে হচ্ছে প্রথমে আমার প্রিন্ট হয়ে যাবে 0। ওকে, এবার কি বলছি? আই ইকুয়াল টু আই প্লাস 1। আচ্ছা, আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে আই ছিল 0 হয়ে গেল 1, 0 প্লাস 1 মানে 1। ওকে, যদি আইটা 3 হয়, ভালো করে, যদি আইটা 3 হয়, যদি আই হয় 3 তবে ব্রেক হয়ে যাবে, না হলে এলস প্রিন্ট 0। যেহেতু আমার আই 3 হলো না, আমার ব্রেকও হলো না, এলস নাহলে কি প্রিন্ট 0। আবার 0 পাশে 0 বসে গেল, ভালো করে খেয়াল করো, বসে গেল। আবার আমার এটা ওই লুপটা এখানে ঘুরে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার লুপ আমার হয়ে গেল 1। 1 কি 5 থেকে ছোট? অবশ্যই ছোট, তাহলে প্রিন্ট হলো 1। আবার 1টা 2 হয়ে গেল। আই যদি 3-এর সমান হয় তবে ব্রেক, সমান তো হয়নি, না হলে প্রিন্ট 0, আবার পাশে 0 প্রিন্ট হবে। এবার আই হয়ে গেল 2। 2 গেল, এখানে 2 কি ছোট? অবশ্যই ছোট, প্রিন্ট 2। 2 বসে গেল, 2 প্লাস 1 3, 3 সমান ব্রেক হয়ে গেল। উত্তর কত? 0 0 0 0 1 0 2। সেক্ষেত্রে আমাকে এখানে কিন্তু একটাও মিলছে না, উত্তর হবে কোনোটি নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখে নিই আমরা 2 নম্বরটা। পাইথন প্রোগ্রাম রেঞ্জ 5, হ্যাশে দেওয়া আছে। ফর এক্স ইন রেঞ্জ 5, এক্স চলবে 5 অবধি। যদি এক্সটা 3 হয় কন্টিনিউ হবে, প্রিন্ট এক্স স্পেস। তাই প্রথমে আমার কী হবে? 0 হবে, 1 হবে, 2 হবে। যে 3 হলো, 3 থেকে আমার কি কন্টিনিউ বলতে 3টা আমার বন্ধ হয়ে যাবে, 3-এর পর থেকে প্রিন্ট হবে, এই 4 প্রিন্ট হলো। ঠিক আছে। এটা বুঝতে গেলে তোমাদের কিন্তু ফরের যে আমার ক্লাসটা ছিল, আগের ক্লাসটা যেখানে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করছি, ওটাকে বুঝে আসতে হবে। কন্টিনিউ কাজটাই হচ্ছে লুপের মধ্যে যেই সংখ্যাটা দিয়ে কন্টিনিউ করবো তার আগে অবধি প্রিন্ট হবে এবং তারপর থেকে প্রিন্ট হবে। এই ক্ষেত্রে এখানে কী করেছে? ফর রেঞ্জ দিয়েছে 5, তার মানে 0 4 অবধি চলবে। যেখানে 3 আসলে কিন্তু আমার লুপটা কন্টিনিউ হবে। তাই হচ্ছে 0 1 2 3 নেই 4। বুঝতে পেরেছো? এবার দেখি 4 নম্বর প্রশ্নটা, দাবি ও কারণ। কি দাবি, কি কারণ? বিবৃতি 1, পাইথনে ফর লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়, একদম করা হয়। পাইথনের ব্রেক স্টেটমেন্ট লুপের কাজ মাঝপথে থামিয়ে দিয়ে ফর লুপ থেকে বেরোতে সাহায্য করে। আচ্ছা, এটাও ঠিক, তাহলে হচ্ছে বিবৃতি 1 এবং 2 দুটোই ঠিক। এবার ব্রেক স্টেটমেন্ট কেন ইউজ করা হয়, এটা কিন্তু এর কারণ নয়। ঠিক আছে। আর নাম্বার 2, পাইথনে হোয়াইল লুপের সাথে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা যায় না। ভুল, অবশ্যই যায়, ভুল যায়। পাইথনের কন্টিনিউ স্টেটমেন্ট হোয়াইল লুপের বর্তমান পুনরাবৃত্তি স্কিপ করে পরবর্তীতে নিয়ে যায়, একদম ঠিক। এটা হোয়াইল লুপের ক্ষেত্রে হয়, ফরের ক্ষেত্রে হয়। মানে বর্তমানটাকে স্টপ করে তারপর থেকে আবার প্রিন্ট হয়ে যাচ্ছে। যেটা দিয়ে আমার কন্টিনিউ হবে ওটা আমার স্টপ হবে, তার আগেরটা হবে, পরেরটা প্রিন্ট হবে। সেক্ষেত্রে উত্তর হবে বিবৃতি 1 মিথ্যা এবং 2 হলো সত্য। বুঝতে পেরেছ? নাম্বার 1, বাম স্তম্ভ ডান স্তম্ভ আমাকে ম্যাচিং করতে হবে। কি বলছে? একটি লুপের ভেতর লুপ, তাকে বলা হবে কি? নেস্টেড লুপ। নেস্টেড লুপের বাইরের লুপকে বলা হবে কি? আউটার লুপ। ভেতর লুপকে বলা হবে কি? ইনার লুপ। আর পুনরাবৃত্তি কার্য সম্পাদনের পদ্ধতি হচ্ছে কি? লুপ। হয়ে গেল 1 4, 2 বি 2, সি 1, ডি 3। আচ্ছা, নাম্বার 2, এক্স এর ভ্যালু 6, ওয়াই ভ্যালু 2। এক্স কত? 6, ওয়াই হচ্ছে 2। প্রিন্ট এক্স, মানে প্রিন্ট হবে এক্স যদি এক্সটা বড় হয় ওয়াই থেকে। এক্স ওয়াই থেকে অবশ্যই বড়, না হলে ওয়াই প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমার কী হবে? উত্তর হবে 6 প্রিন্ট হবে। ভালো প্রশ্ন। হোয়াইল 1 লেস দ্যান 0, এটা কিন্তু একদমই নয়। 1 তো আমার 0 থেকে ছোট নয়।
যতক্ষণ না মানে 1 শূন্য ছোট হচ্ছে, প্রিন্ট 1 ইজ লেস দ্যান শূন্য, সেক্ষেত্রে আমার নিশ্চয়ই এটা 1 শূন্য থেকে ছোট নয়, তাহলে কিন্তু আমার কিন্তু এখানে লুপটা কিন্তু কোনো কাজ করবে না। ভালো করে বোঝো, লুপটা কিন্তু আমার কোনো কাজ করবে না, কারণ 1 আমার ছোটো নয়। সেক্ষেত্রে এই প্রিন্টটা কাজ করবে, প্রিন্ট শূন্য ইজ লেস দ্যান 1, তার মানে এটা কিন্তু আমার লুপের বাইরে। ভালো করে বোঝো, লুপটা কিন্তু এখানে কোনো কাজ করছে না, লুপের কন্ডিশনটাই ফলস দেওয়া আছে, সেক্ষেত্রে শুধু এই প্রিন্টটা কাজ করবে। উত্তর হবে শূন্য ইজ লেস দ্যান 1। এবার লুপিং স্টেটমেন্টটা কি? লুপিং স্টেটমেন্ট হচ্ছে ফর আর হোয়াইল। আর প্রিন্ট আই কমা এন স্পেস মানে হচ্ছে প্রিন্ট দ্য ভ্যালু অফ আই সাইড বাই সাইড। সেক্ষেত্রে একের এ 2, বি এর 3, সি এর 1, ডি এর 4। তো আমাদের কিন্তু এখানে চ্যাপ্টার 8টা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে। এর পরের ক্লাসে আমাদের শুরু হবে স্ট্রিং। স্ট্রিংটা খুব ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক কিছু স্ট্রিংয়ের মধ্যে আছে। তোমরা অবশ্যই সময় দিয়ে ক্লাসটা দেখবে। আর আমাদের যা সিলেবাস, সেখান থেকে আমরা কিন্তু 7 নম্বর অধ্যায় অবধি ক্লাসটা শেষ করে দিলাম, সরি 8 নম্বর শেষ হয়ে গেল, বাকি আছে 9, 10, 11, 12, এগুলোই শেষ, এগুলো অবশ্যই শেষ হবে। কিন্তু তার জন্য একটাই কাজ, তোমাদের লাইক কমেন্ট শেয়ারের আশায় আছি। তোমরা অবশ্যই চটাপট ভিডিওগুলো ভিউ বাড়িয়ে দাও। তোমাদের ভিউ বাড়লে আমারও ইচ্ছা হবে ক্লাসগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার। ঠিক আছে, আর কি বলবো, একই কথা প্রতিদিন বলি, সব তোমাদের হাতে। দেখা হচ্ছে 9 নম্বর ক্লাস নিয়ে। বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর বই অবশ্যই পড়ো, প্র্যাকটিস করো। ঠিক আছে, বাই।